আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস ডেইলি ব্লগ। আজকের রেসিপি চিংড়ি মাছের কোপ্তাকারি। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে। আমার তো বরাবরই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তো এখানে আমি চিংড়ি মাছ আর ডাল বেটে নিয়েছি। তো এখানে আমি অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব 2 চিমটি রসুন বাটা, 2 চিমটি জিরে বাটা, 2 চিমটি আদা বাটা। হাত দিয়ে ভালো করে এটা আমি মেখে নিব। তো মেখে নিয়ে এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ওপর দিকে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেলে মিশ্রণটা আমি দিয়ে ভেজে নিব। চুলার কাছে মাঝারি আঁচে দিয়ে এই কোপ্তাগুলো আমি ভালো করে একটু ভেজে নিব। বেশি হাই স্পিড দিব না চুলার আঁচ, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো একে একে আমি কিন্তু এভাবে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু এক সাইড হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে দিচ্ছি বোথ সাইড। তো একটু আমি হালকা ব্রাউন কালার করব, বেশি কালার করব না। তো আমার কিন্তু অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো আমি এভাবে ভেজে নিব। তো এই যে ভেজে নিয়েছি। তো উপর দিকে একটা চুলায় কড়াই বসিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ তেল। তো এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। তো দিয়ে এখানে আমি ভালো করে একটু তেলে ভেজে নিব। তো দিয়ে দেব এখানে নারকেল বাটা, দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দেব জিরে বাটা হাফ চা চামচ, দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দেব সর্ষে বাটা 1 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে এটা তেলে ভেজে নিব। এখানে আমি গুঁড়ো মশলাটা পরে অ্যাড করব। আগে এখানে তেলে আমি ভালো করে এটা ভেজে নিব। মশলাটা যতবার ভালো করে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু ফ্লেভারটা অনেক দারুণ আসে এবং খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এখানে আমি একটুখানি পানি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। তো এখানে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নিব। যত ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যায় রান্নার ফ্লেভারটা খুবই মজার হয়। তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে ভালো করে আমি আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হওয়ার পর এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। তো 3 কাপ পরিমাণ পানি দিয়ে আগে থেকে বেজে রাখা কোপ্তাগুলো এখানে আমি দিয়ে দিব। তো এই কোপ্তাগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।